আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নুপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। টানা গরমের পর স্বস্তির বৃষ্টি পান্ডুয়ার শিমলাগড়ে নিয়ে এলো শোকের বার্তা। বৃষ্টির জল থেকে বাঁচতে গাছের তলায় আশ্রয়, হঠাৎ বজ্রপাত, প্রাণ গেল কিশোরের, এলাকায় শোকের ছায়া। হুগলির গঙ্গা ছাড়েনি কুমির, এবার কুমিরের দেখা মিলল চুচুড়া চন্দ্রনগরের মধ্যবর্তী গঙ্গায়। ডাঙ্গা থেকে কুকুর টেনে নিয়ে যায় কুমির, এমনই খবর। নৌকো থেকে গঙ্গার কুমিরের ছবি ক্যামেরাবন্দি। ব্যান্ডেল থেকে হুগলির মোড়, ডানলপ ঝাপুকুর পর্যন্ত নিকাশি নালার উপর ব্যবসায়িক প্রতিষ্ঠান। বৃষ্টির জল জমে যাচ্ছে জনবহুল এলাকায়। PWDর পক্ষ থেকে নোটিশ, তড়িঘড়ি ব্যবসাদারদের বৈঠক। প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ও শিক্ষানবিশ মেলার আয়োজন হয়ে গেল রবিবার চন্দননগর মহিলা পলিটেকনিক কলেজে মন্ত্রী ও জেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে। আসবো বিস্তারিত খবরে। গ্রীষ্মের দাবদাহে জ্যৈষ্ঠের শেষে স্বস্তির বৃষ্টি, কিন্তু এই বৃষ্টির বজ্রপাতে প্রাণ গেল পান্ডুয়ার শিমলাগড়ের মাঠপাড়ার 16 বছর বয়সী শেখ বাদশাহ। বেশ কয়েকদিন ধরে বঙ্গে চলছিল টানা গরম। গ্রীষ্মের তাপদাহে হাসপাস অবস্থা ছিল বঙ্গবাসী। রবিবার সকালে অবশেষে স্বস্তির বৃষ্টি, আর এই স্বস্তির বৃষ্টিতেই পান্ডুয়ার শিমলাগড়ে শোকের ছায়া। রবিবার সকালে বৃষ্টির মধ্যেই বজ্রপাত, আর এই বজ্রপাতের সময় পান্ডুয়ার শিমলাগড়ে 16 বছর বয়সী মাঠপাড়ার বাসিন্দা কিশোর বটগাছের তলায় বৃষ্টির জল থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিল। হঠাৎই বজ্রপাত, অচৈতন্য হয়ে পড়ে ওই কিশোর। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় এই খবর পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। কি করছিল? বৃষ্টি পড়ছিল, বৃষ্টির তলায় বাদ পড়ছিল যে আমরা ঘর থেকে বেরিয়েছি, দেখি এরকম চেতিয়ে পড়ে আছে। ফোন চলছিল, ফোন চালু ছিল সাথে? না, ফোন কিছু ছিল না। মাঠে কোনো কাজ করছিল? না, বৃষ্টি পড়ছিল বলে গাছের তলায় ছিল। দিয়ে যখন বাসটা পড়ে যখন শেষ হলো তখন এসে দেখছি ও এরকম গাছ তলায় চেতিয়ে পড়ে আছে। কি গাছ ছিল? বড় গাছ ছিল। কে হয় ওটা আপনার? এটা আমার ভাইপো হয়। কি নাম? বাদশা, শেখ বাদশা নাম ছিল। ওনার বিয়ে থা হয়েছে? না। বয়স কত? বয়স 17 বছর হবে। পান্ডুয়া থেকে পাপ্পুর রিপোর্ট, LMCL নিউজ। যখন তখন এলাকার মহিলাদের উপর অত্যাচার করত অভিযুক্ত, এমনই অভিযোগ এদিন মুগুর দিয়ে ষাটোর্ধ বাদুলি মান্ডিকে অভিযুক্ত সমর সোরেন আঘাত করলে মৃত্যু হয় বাদুলি মান্ডি। বলাগড় থানার সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কাদামঘুটু এলাকায় এমন ঘটনায় উত্তেজনা। মুগুর দিয়ে প্রতিবেশী বৃদ্ধাকে খুনের অভিযোগ সমর সোরেনের বিরুদ্ধে। বলাগড় থানার অন্তর্গত সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের কাদামঘুটু এলাকায় ছোট ছেলের সঙ্গে বাস করতেন ষাটোর্ধ বাদুলি মান্ডি। স্থানীয়দের অভিযোগ, এদিন বেলার দিকে এলাকারই এক ব্যক্তি সমর সোরেন মুগুর নিয়ে বাদুলি মান্ডির উপর চড়াও হয়। সমর মুগুর দিয়ে বাদুলি মান্ডিকে মাথায় আঘাত করে, আর তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বাদুলি মান্ডি। স্থানীয়রা তড়িঘড়ি বাদুলি মান্ডিকে জিরাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বলাগড় থানার পুলিশ সমর সোরেনকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসীদের অভিযোগ, সমর সোরেন মাঝে মধ্যেই এলাকার মহিলাদের উপর অত্যাচার করত, এমনকি যখন তখন যাকে খুশি মারধরও করত সে। এলাকাবাসীরা দাবি তুলেছেন সমর সোরেনকে তারা আর ওই এলাকায় থাকতে দেবেন না। হুগলি জেলা গ্রামীণ পুলিশের DSP ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়।
ঘটনাটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড ওখানে বালি ভরছিলাম, হঠাৎই দেখি যে সমন হাসদা একটা লাঠি নিয়ে ঘুরে ঘুরে আসছে, তার মানে ওকে তাড়া করেছে আর কি বাদলি মান্ডিকে। এসেই দেখি আমি ওকে থামাচ্ছি, বলছি মেরো না মেরো না, বলতে বলতেই ও মাথায় মারি, তারপর থামছেই না, মেরেই যাচ্ছে। মারার পরে এমন অবস্থা হয় যে উনি আর পুরো ওখানে মৃত প্রায় দেখি এখানে পড়ে গেছিল। তারপর গ্রামের লোক সবাই আশেপাশে ছুটে আসে, তারপর ওনাকে থামায়, আর যিনি আহত হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর শোনা যায় যে উনি মারা গেছেন। এরকম কেন হঠাৎ? উনি প্রায়শই এমন অশান্তি করেন গ্রামে, প্রায় দেখে। আচ্ছা, বিনা কারণে? কারণ প্রায় দেখা যায়, এই জিনিসটা আমরা অনেক দিন থেকে দেখছি। রাত 2তে একে কি চাইছেন আপনারা এখন? আমরা ওনার শাস্তি। ঘটনাটা হচ্ছে বাদলি মান্ডি বলে একজন ভদ্রমহিলা, এই পাড়ারই বাসিন্দা, মাঠে কাজে গিয়েছিল, মাঠের কাছ থেকে বাড়ি ফিরেছিল। আর যে সমর সরেন যে ওনাকে মার্ডারটা করেছেন, মানে হাতে মুগুর ছিল, সেটা দিয়ে মাথায় আঘাত করেছেন। উনি প্রচণ্ড মানে বাজে ছেলে এবং পাড়ার সমস্ত মহিলাদেরই বিভিন্ন সময় উত্ত্যক্ত করে থাকে। পাড়ার লোকেরা ওর উপর বীতশ্রদ্ধ। পাড়ার লোক অ্যাকচুয়ালি পাড়াতেও এক ঘরে, এটা আদিবাসী সমাজ, ওরা মোড়লদেরও মানে না, এরকম আর কি ব্যাপার। সেই জায়গায় একটা আকস্মিক ঘটনা এটা ঘটে গেল, মানে মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এক ভদ্রমহিলাকে এই দুপুরবেলা এই গরমের মধ্যে প্রচণ্ড মুগুর দিয়ে আঘাত করে তাকে মারা হলো। এর কোনো কারণ নেই, ও অ্যাকচুয়ালি কেন কোন কারণে কোনো ঘটনা ঘটায় বলে জানা নেই। মানে ও যদি কলতলায় চানও করতে যায়, কোনো মহিলাকে সেখানে চান করতে যেতে দেবে না, শুধু মহিলা বলে না, কোনো পুরুষকেও চান করতে যেতে দেবে না, এরকমভাবেই থাকে। এই বাদলি মান্ডিলের সঙ্গে মঙ্গলের কি কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নেই, কেউ হয় না, পারিবারিক কোনো সম্পর্ক। রাজেশ দেবনাথ ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। গুজরাতের আহমেদাবাদে প্লেন দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তির কামনায় বিজেপির শোক মিছিল চুচুড়ায়। অন্যদিকে একই ঘটনায় হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে উত্তরপাড়ার গঙ্গার ঘাটে প্রদীপ ভাসান। গুজরাতের আহমেদাবাদে প্লেন দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তির কামনায় শোক মিছিল চুচুড়ায়। স্থানীয় বিজেপির নেতৃত্বে পিপুলপাতি মোড় থেকে ময়ূরপঙ্খী ঘাট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল শেষে গঙ্গার ঘাটে মৃতদের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা জানানো হয়। হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আহমেদাবাদে ঘটা বিমান দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনায় গঙ্গায় প্রদীপ বিসর্জন। এদিন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় অভিযোগ করেন যে নিরাপত্তা থাকার প্রয়োজন ছিল, সে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। মানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানে সফর করবেন, সেইখানে একটা প্লেন উপযুক্ত তার পরীক্ষা ছাড়া, তার ফিট সার্টিফিকেট ছাড়া, আমরা জানতে পারছি পরে যে তার দুটো ইঞ্জিন নাকি চলছিল না। এই অবস্থায় কি করে এতজন মানুষের প্রাণের ঝুঁকি, এতজন মানুষের প্রাণ নিয়ে কীভাবে কেন্দ্রীয় সরকার খেলছে, আমরা সেটাই প্রশ্ন করছি। এবং আমরা করজোরে নিবেদন করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যে আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করুন। আপনারা কখনো সৈনিকদের জীবন নিয়ে খেলছেন, আপনারা কখনো ভারতবর্ষের সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন। এভাবে আর কতদিন? আমরা ওনাদের কাছে আমি মানে করজোরে আমরা নিবেদন করছি যে এইভাবে ভারতবর্ষের সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা উনি বন্ধ করুন। একটা কথা উঠে আসছে যে 15 বছর হয়ে গেলে গাড়ি বাতিল হয়, সেক্ষেত্রে যে প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার বয়স 12 বছর, কী বলবেন? সেটাই বলছি যে পর্যাপ্ত ফিট রিপোর্ট ছাড়া এখন জানা যাচ্ছে, বা প্লেনের যাত্রীরা সেদিনকে যারা ছিলেন তারা কেউ ভিডিও ছেড়েছেন, তাদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল সাইটে যে প্লেনের ভেতরে অনেক কিছু চলছিল না, সিটের অনেক কিছু এলইডি স্ক্রিন থেকে শুরু করে অনেক কিছু চলছিল না। তারপরেও সবথেকে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে প্লেনের দুখানা ইঞ্জিন বিকল হয়ে গেছে। কীভাবে একটা আহমেদাবাদ থেকে একটা প্লেন লন্ডনে যাচ্ছে, তার আগে প্লেনটি সফর করে এসেছে, তো সেখানে কীভাবে একটা প্লেনকে পর্যাপ্ত পরীক্ষা ছাড়া, পর্যাপ্ত তার ফিট সার্টিফিকেট ছাড়া কীভাবে এতগুলো মানুষের জীবন, 241 জন মানুষ, কীভাবে এতগুলো মানুষের জীবন নিয়ে ভারত সরকার খেলছে, এটাই আমরা বলছি, এটাই আমরা বলতে চাইছি। সবথেকে বড় কথা, যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী
যে রাজ্যের ২৭,০০০ কোটি টাকার একটা দুর্নীতি প্রশ্ন সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী তুলেছিলেন, কি হবে? তাহলে এই দুর্ঘটনা তাহলে নিছকই দুর্ঘটনা নয়, এটা সাধারণ মানুষ প্রশ্ন করছে, এটা সাধারণ মানুষ বলছে তাহলে এই দুর্ঘটনাটা নিছকই দুর্ঘটনা নয়, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আমরা তাই পূর্ণাঙ্গ তদন্ত দাবি জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি যে এই ধরনের ট্রেন যে কোনো মানুষের জীবনের যেতে ঝুঁকি না, মানুষের জীবন যাতে এইভাবে না চলে যায়, আমরা তাই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আর্জি জানাচ্ছি যে আপনারা এর জন্য ব্যবস্থা গ্রহণ করুন। সাধারণ মানুষের জীবন নিয়ে আপনারা খেলবেন না। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। কয়েকদিন আগে বাঁশবেড়িয়ার গঙ্গায় দেখা মিলেছিল তার, এদিন ফের চুচুড়া ও চন্দননগরের মধ্যবর্তী গঙ্গায় দেখা মিলল কুমিরের, এমনই দাবি। কয়েকদিন আগেই বাঁশবেড়িয়ায় ঈশ্বরগুপ্ত সেতুর নিচে কুমির দেখা গিয়েছিল, যার পরেই বাঁশবেড়িয়া ও চুচুড়ায় সতর্কতা হিসেবে গঙ্গায় নামতেই নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন, কিন্তু কুমিরের আর দেখা মেলেনি। রবিবার সকালে ফের সেই কুমিরের দেখা মিলল বলে দাবি চুচুড়ার ২৮ নম্বর ওয়ার্ডের ভগবতী লেন সংলগ্ন এলাকার বাসিন্দাদের। এদিন সকালে স্থানীয় এক মাঝি কুমিরটিকে জল থেকে একটি কুকুরকে টেনে নিয়ে যেতে দেখেন, তারপরেই এলাকায় হৈ হৈ রব ওঠে। স্থানীয়দের দাবি বাঁশবেড়িয়ায় দেখতে পাওয়া সেই কুমিরটি চুচুড়ায় চলে এসেছে। সকালের পর শেষ 11:30 নাগাদ চুচুড়া ও চন্দননগরের মাঝামাঝি জায়গায় গঙ্গার মাঝ বরাবর কুমিরটিকে দেখা যায়। চুচুড়ার কয়েকজন মানুষ নৌকায় চেপে যাওয়ার সময় কুমিরটির ভিডিও করেন। ওই সকাল তাও 9:30 ঠিক একটু আগে আমাদের ভাগীরথী লেন 28 নম্বর ওয়ার্ডের মেয়েদের দেশবন্ধু স্কুলের সামনে যে ঘাটটা আছে গঙ্গার ঘাট, এই গঙ্গার ঘাটে সকালবেলা আমার বাবাই গঙ্গায় মাছ ধরেন আর কি, উনি যাচ্ছিল, তা সকালবেলা দেখতে পায় আরেকজন বন্ধু বলে আছে, উনি দেখতে পায় যে কুমিরটি ওরা মাথা উঁচু করে যাচ্ছে, আমাদের চড়ার সামনে দিয়ে একটা কুকুরকে ধরে নিয়ে গেল, কুমিরটা দিয়ে জলে টেনে নিয়ে চলে গেল, দিয়ে এই জগদ্দলের দিকে সোজা বেরিয়ে গেল কুমিরটি। চোখের সামনেই চড়াই কুকুরটা, চোখের সামনে চড়াই কুকুরটা গেল কি করে? চড়াই বলতে কুকুরটা চড়াই খেলা করছিল, ও আসলো। ওখানে যায় কি করে? জল দিয়ে কুকুরটা মানে সাঁতার কেটে চড়াই চলে যায়? না, ও ধরে নিয়ে চলে গেল কুমিরটা। কুকুরটা চড়াই যায় কি করে? কুকুর এমনি চড়াই ঘোরাফেরা করে সবসময়। এই কি ডাঙা থেকে হেঁটে হেঁটে চলে যায় জল দিয়ে? ও ঘাট দিয়ে যাচ্ছিল মোটামুটি, যে কুকুরটা দেখেছে ও কুমিরটা আর কি চড়ার মধ্যে উঠে চলে এলো, কুকুরটাকে ধরে নিয়ে চলে গেল, দিয়ে ওখানে ছটফট করছিল। তার ভিডিও আপনাকে তো পাঠিয়েছি এই গ্রুপে, আপনি ভিডিওটা দেখলেন, মাথা উঁচু করে চলে যাচ্ছে, আর আমাদের ঘাটে সব লোক জড়ো হয়ে গেছিল। কোন দিকে গেল? চন্দননগরের দিকে? চন্দননগরের দিকে গেছে। কিছুদিন আগেই ত্রিবেণীতে দেখা গেছিল, কি মনে হচ্ছে ওই কুমিরটাই হবে? হ্যাঁ অবশ্যই, একদম পুরো ভিডিও তো গ্রুপও আছে, দেখালাম আপনাকে, আমি দেখলেন। এখন কি মনে হয় গঙ্গায় নামবেন? গঙ্গায় একদমই না, আপাতত আমার বাবাও আর যায়নি, আর তো গঙ্গায় নামা যাবে না, পাড়ার সব লোক আতঙ্কিতও আছে, এই জন্য এখন আর গঙ্গায় নামবো না, স্নান করবো না, এটুকুই আর কি বলবো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। টানা গরমের পর স্বস্তির বৃষ্টি পান্ডুয়ার সিমলা করে নিয়ে এলো শোকের বার্তা। বৃষ্টির জল থেকে বাঁচতে গাছের তলায় আশ্রয়, হঠাৎ বজ্রপাত, প্রাণ গেল কিশোরের, এলাকায় শোকের ছায়া। হুগলির গঙ্গা ছাড়েনি কুমির, এবার কুমিরের দেখা মিলল চুচুড়া চন্দননগরের মধ্যবর্তী গঙ্গায়। ডাঙ্গা থেকে কুকুর টেনে নিয়ে যায় কুমির, এমনই খবর। নৌকো থেকে গঙ্গার কুমিরের ছবি ক্যামেরা বন্দী। ব্যান্ডেল থেকে হুগলির মোড় ডানলপ ঝাপুকুর পর্যন্ত নিকাশি নালার উপর ব্যবসায়িক প্রতিষ্ঠান। বৃষ্টির জল জমে যাচ্ছে জনবহুল এলাকায়। পিডব্লিউডির পক্ষ থেকে নোটিশ, তড়িঘড়ি ব্যবসাদারদের বৈঠক। প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ও শিক্ষানবিশ মেলার আয়োজন হয়ে গেল রবিবার চন্দননগর মহিলা পলিটেকনিক কলেজে মন্ত্রী ও জেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার পুলিশ চুঁচুড়ার খাগড়াজল এলাকায় অতর্কিতে হানা দেয় অবৈধ জুয়ার থেকে। আটক 21, উদ্ধার প্রায় 3.5 লক্ষ টাকা। বেশ কয়েকদিন ধরেই চলছিল জুয়ার ঠেক। গোপন সূত্রে চুঁচুড়া থানায় খবর আসে এই জুয়ার ঠেক সম্পর্কে। এসআই সৌম্য নায়েক এবং সায়ন্তন ভট্টাচার্য গোপন সূত্রে এই জুয়ার ঠেকের খবর পেয়ে অভিযান চালিয়ে চুঁচুড়ার খাগড়াজল এলাকার ওই দুটি বেআইনি জুয়ার ঠেক থেকে 21 জনকে গ্রেপ্তার করলো, উদ্ধার করলো বেশ কিছু নগদ অর্থ। গভীর রাতে চুঁচুড়া থানার পুলিশ হানা দেয়। পুলিশ ধৃতদের এদিন চুঁচুড়া আদালতে তোলে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সমাজ মাধ্যমে পোস্ট, আর সেই পোস্টকে ঘিরে এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করলেন হুগলি জেলা পাবলিক প্রসিকিউটর শঙ্কর গাঙ্গুলি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের চুঁচুড়ার থানার অস্থিত কোদালিয়ার একজন ব্যক্তি, তিনি একটা একাধিকবার ফেসবুকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করেন, খুব কুরুচিকর মন্তব্য করে তাকে মানহানি করেছেন। এবং সেইটা জানার পরে ন্যাচারালি একটা মামলা করতে হচ্ছে হুগলিতে। এবং এই মামলাটা করতে গেলে এখন নতুন যে আইন হয়েছে তাতে একমাত্র ডিস্ট্রিক্ট পিপিকেই প্রেসিডেন্ট, গভর্নর, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স, তাদের যদি কোনো ডিফামেশন কেউ করে থাকে তা সেই ডিফামেশন মামলাটা করবে সেই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট পিপি, এবং সেটা আইনে বলে দিয়েছে। এবং তার জন্যে গভর্নমেন্ট থেকে স্যাংশন নিতে হবে। গভর্নমেন্ট থেকে যেই মুহূর্তে আমি এই স্যাংশনটা পেয়েছি, আমি 5 তারিখে এই মামলাটা করেছি। 5 তারিখে করার পরে এই যে আসামির নাম, তার নাম হচ্ছে ভূপাল ঘোষ, ঠিক আছে। আজকে তার দিন রয়েছে, তাকে আজকে বেল নিতে হবে এবং এই মামলাটা ডিস্ট্রিক্ট জাজের কাছে করতে হচ্ছে। এবং কারণ ডিস্ট্রিক্ট জাজ ছাড়া এই মামলাটা আর কোথাও করতে পারা যাবে না, সেটাই আইনে বলে দিয়েছে। আর এই মামলার যেটা যদি সে দোষী সাব্যস্ত হয়, তাহলে এই মামলাটাতে 356 BNSS এর 356-এর সাবসেকশন 4-এ এর সাজা হচ্ছে যে 2 বছরের সাজা অথবা ফাইন অথবা দুটোই হতে পারে। এটাই হচ্ছে এই মামলার সাজা। কি চাইবেন? ছেলে আমি তো ম্যাক্সিমাম সাজাটাই চাইব, কিন্তু সেটা তো হবে যখন মামলার পুরো প্রক্রিয়াটা শেষ হবে তখন সাজা। এখন কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে এই এত বড় মামলাটা করা হলো, আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে যে ডিস্ট্রিক্ট জাজের ঘরে কেন করা হচ্ছে। বুঝতে পারছেন তো যে এই আইনটা কেন করা হয়েছে, যে এখানটায় এই আমাদের এই কেসটার কথাই ধরুন না, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে এত বছর পার্লামেন্টারি ছিলেন, তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন,
তিনি বিরোধী দলনেত্রী কতদিন ছিলেন, তার পরবর্তীকালে তিনি আজকে এতদিন ধরে চিফ মিনিস্টার, তিনি যা যা রূপায়ণ পরিকল্পনা করেছেন, যা রূপায়িত করেছেন, তার প্রত্যেকটাই কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশে বা ভারতবর্ষে না, সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। এই ভদ্রমহিলা এতটা মানবিক, তার একটাই কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করে যাও, সেই করতে গেলে এইটার পুরস্কার, এটাকে বরদাস্ত করা যায় না। আমি মনে করছি এটা সঠিক মামলা এবং আমি সঠিকভাবে করার চেষ্টা করছি। এই মামলাটা খুব গুরুত্বপূর্ণভাবে আমি করছি। যে ব্যক্তি এটা করেছে তার রাজনৈতিক কোনো পরিচয় আছে? না, আমি তো কিছু পাইনি। আমি আমার গভর্নমেন্টের হোম এবং এই ধরনের পোস্ট কেন করছেন সেটা আমি বুঝতে পারছি না এটা কেন করেছেন। সেটা বিচারে যখন বিচার প্রক্রিয়া হবে তখন বোঝা যাবে, তখন তিনি তার কি ডিফেন্স নেন সেটা তখনই বোঝা যাবে। এখন তো ইনিশিয়াল স্টেজ, এখন তো কিছু বোঝা যায় না। পুলিশ তদন্ত করবে তো? না, এটা তো কমপ্লেন্ট কেস। এটা পুলিশের কোনো রোল এখানে নেই। বন্ধুদের সাথে ফুটবল খেলে স্থানীয় ঝিলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হলো 14 বছর বয়সী নবম শ্রেণীর ছাত্রের। এলাকায় শোকের ছায়া। হাওড়া ডুমুরজোলা স্টেডিয়াম সংলগ্ন ঝিলে স্নান করতে নেমে মৃত্যু এক নাবালকের। মৃত 14 বছর বয়সী অভিজিৎ শর্মা। এই ঘটনায় চ্যাটার্জিহাট থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ব্যাটরা থানা এলাকার বেশ কিছু ছেলে প্রতি রবিবার ডুমুরজোলা স্টেডিয়াম সংলগ্ন ময়দানে ফুটবল খেলতে আসত। সেই মতো এদিন সকালে ডুমুরজোলা স্টেডিয়াম চত্বরে ফুটবল খেলতে যায় ব্যাটরা থানার বৈরাগীপাড়া লেনের জনাদশেক বন্ধু। খেলা শেষে শরীরের কাদা ধুতে বন্ধুরা একসঙ্গে স্টেডিয়াম সংলগ্ন ঝিলে স্নান করতে নামে। সেই সময় হিন্দি স্কুলের নবম শ্রেণীর ছাত্র 14 বছর বয়সী অভিজিৎ শর্মা ঝিলে তলিয়ে যায়, যা বন্ধুরা প্রথমে খেয়াল করেনি। পরে তারা বুঝতে পারে অভিজিৎ তলিয়ে গেছে। খবর দেওয়া হয় বাড়িতে এবং চ্যাটার্জিহাট থানায়। পুলিশ এসে অভিজিৎকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভিজিৎ সাঁতার না জানার ফলেই সে ডুবে যায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের লোকেরা জানিয়েছে সে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতেও ভালোবাসত। প্রায় সে বন্ধুদের সঙ্গে দল বেঁধে ফুটবল খেলতে যেত। সকালের এই ঘটনায় তারা শোকস্তব্ধ, কথা বলার অবস্থায় নেই। জানা গেছে অভিজিতের বাবা রাইস মিলে যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করেন। তার 2 ছেলের মধ্যে অভিজিৎ বড়। কষ্টের মধ্যেও সে বড় ছেলেকে মানুষ করতে চেয়েছিলেন। ছিল এমনি প্রত্যেক রবিবার খেলতে যায় ওরাদের বন্ধুদের সঙ্গে। তারপরে এই রবিবারে খেলতে গেল, ওখান দিয়ে ওর বন্ধু থেকে জানা হলো কি ওরা সব খেলে নিয়েছিল, গায়ে ঘাম বেরিয়েছিল। সেটা বলছে এখানে পুকুর আছে, তালাব, সেটা চলবো, হাত পাতা ধুয়ে নিব, নাহলে অথবা চান করে নিব। সের মধ্যে গিয়েছে, ওর বন্ধুদেরও নেবেছে, এও নেবেছে। ওর বন্ধুদের একটু সাঁতার পেরে আগে বেড়ে গেছে, তারপরে ওরাও একে লক্ষ্য করে নেই, সের মধ্যেই একবার ডুবে গেছে। তারপরে ওখানকার বন্ধুদের খুঁজছিল, সে পাওয়া যায়নি। স্পটে পুলিশকে ফোন করা হচ্ছে, পুলিশ আসলো, ওর রেস্কিউ টিমটা সব খুঁজে খুঁজে বডিটা বের করলো। ওখানে নিয়ে গেল, মুখে গাছ ফাছ ফেঁকছিল, হসপিটালে নিয়ে গেছে, ডাক্তার দেখেছে, চেক করেছে, তারপরে ডেট ডিক্লিয়ার করে দিয়েছে। ওর নাম অভিজিৎ শর্মা, বয়স 14 বছর। ওই মিশ্রী দেবী সন্তলিয়া শিক্ষা নিকেতনে পড়তো, টিকিয়াপাড়া স্টেশনের কাছে সেই স্কুলটা আছে, 9 ক্লাসে পড়তো। প্রথমে খবর এসেছে কি আমার দাদা, ও যা দুর্ঘটনা হয়েছে আমার দাদার ছেলে আছে, আমার ভাইপো হবে। ও হলো কি খবর এসেছে কি ও তাহলে ডুমুর জেলা খেলতে গিয়েছিল, খেলার পর ও চান পান করতে গিয়েছিল, আর তার যে পুকুর আছে ওতেই দুর্ঘটনা হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? হাওড়া হসপিটালে নিয়ে আসা হলো? না, হাওড়া হসপিটালে আগে ও চ্যাটার্জি ঘাট, হ্যাঁ থানা আছে তো, ও রেস্কিউ করেছে, ও হাওড়া থানায়, হাওড়া হসপিটাল পাঠিয়েছে বডিটা। তখন কি বলে মারা গেছে? ওর নাম কি? অভিজিৎ শর্মা। কত বয়স? 14 বছর। কোন স্কুলে পড়তো, কিসে পড়তো? মিশ্রী দেবী পড়তো, 9 ক্লাসে। 9 ক্লাসে। স্টুডেন্ট ভালো ছিল? ভালো ছিল। আচ্ছা, তো এই ঘটনা কাউকে কোনো কিছু সন্দেহ হয় আপনাদের? না, আমরা ওই স্পটে ছিলাম না, আমি কি করে বলবো। সন্দেহ দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেল মোড় থেকে হুগলি মোড়, রেল ব্রিজ এবং ডানলপ ঝাপপুকুর মোড় পর্যন্ত প্রতিটি অঞ্চলের নিকাশি নালার উপর গড়ে ওঠা সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান সরিয়ে নিতে বিশেষ বিজ্ঞপ্তি PWDর। তড়িঘড়ি বিশেষ সভা।
নিকাশি নালার উপর দোকান অপসারণে বিশেষ সভা। ব্যান্ডেল মোড়ে ব্যবসায়িকদের সঙ্গে বৈঠকে করা বার্তা বিধায়কের। হুগলির ব্যান্ডেল মোড় সংলগ্ন গ্রিন গার্ডেনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন এলাকার ব্যবসায়ী সমিতির সদস্য এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পিডব্লিউডি সম্প্রতি ব্যান্ডেল মোড় থেকে হুগলির মোড় রেল ব্রিজ এবং ডানলপ ঝাপপুকুর মোড় পর্যন্ত নিকাশি নালার উপর গড়ে ওঠা সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান সরিয়ে নিতে বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গিয়েছে, বর্ষায় জল নিকাশির সমস্যা চরমে পৌঁছেছে। নিকাশি নালার উপর গড়ে ওঠা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য সাধারণ মানুষের বাড়িতে জল ঢুকে পড়ছে বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিডব্লিউডি এমন সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে এলাকার ব্যবসায়ীরা বিধায়কের কাছে পৌঁছলে এদিন এই সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক বলেন, 30 জুনের মধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি না সরালে প্রশাসনিক ব্যবস্থা নিলে তিনি তাদের পাশে দাঁড়াতে পারবেন না। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। তবে ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ব্যবসায়ীরা দাবি করেছেন, তারা দীর্ঘদিন ধরেই এখানে ব্যবসা করছেন। হঠাৎ করে এমন করে তাদের পুনর্বাসন ছাড়াই সরে যেতে বললে তারা কোথায় যাবে? এ বিষয়ে ব্যবসায়িক সমিতির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। এই যে দোকান ভাঙার যে অর্ডার দিয়ে গেছে এবং নোটিশ মেরে গেছে, কবে মেরেছে? এটা হয়ে গেল তাও 15 দিন আগে। কিছু বলেছে? হ্যাঁ, বলেছে যে এখানে পেছনে ড্রেন আছে, ড্রেনটা পরিষ্কার করার জন্য আজকে মিটিং ডেকেছে, মিটিংয়ে যেতে বলেছে। আজকে মিটিং আছে। এগুলো কি সব ভেঙে দিতে বলেছে? ভাঙবে তো নিশ্চয়ই, জন্য তো নোটিশ দিয়েছে। কি করবে? কতদিন নোটিশ দিয়েছে নাকি? হ্যাঁ। কবে নোটিশ দিয়ে গেল? 3-4 দিন আগে। 3-4 দিন আগে। কি বলছে? জায়গা ছেড়ে ঘর ভেঙে দিতে হবে, দোকান ভেঙে দিতে হবে। কি করবেন? কোথায় ব্যবসা কি করবেন এবার? কি করবো বলুন, কি করে খাবো? দেখি দোকান কি প্রথম থেকেই আপনার আছে না আপনি কিনেছিলেন? এরকম ভাড়া, একটা ভাড়া আছে, একটা কেনা আছে। আপনারা যখন আমরা করছিলাম তখন যদি আমাদেরকে বন্ধ করে দিত তাহলে আজকে আমাদের আর এই দুর্দশা হতো না, এতটা লসের মধ্যে। কি বলবেন আপনারা প্রথমে বন্ধ করে নিন? সেইটা তো আমাদের সময় নেই, এটা তো বামফ্রন্টের সময় টাইমের আছে, তো তখন তো আমরা ছিলাম না, তো তখন আমরা কি করে বারণ করতে পারতাম? আর আজকে যে সমস্যাগুলো হচ্ছে সেটা তো শুধু আমাদের ওই যে দোকানদের তো দেখে হবে না, আমাকে তো পুরো আমাদের পাবলিককে দেখতে হচ্ছে, আমাদের যে সব সদস্যরা বাকিরা সব। আপনারা তো যে ড্রেনের উপর বন্ধ করে দোকান ব্যবসা করছে, তারপর তো ড্রেন পরিষ্কার করে ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেওয়া, এটা কি ভাবছেন আপনারা? এখন তাহলে কি করবেন? ড্রেনের উপরে কালভার্টটা করে রাখা হয়েছে বলে ড্রেনটা জাম কম হচ্ছে। যেখানে খোলা ড্রেন আছে, আপনি দেখবেন এ সাইড থেকে এই পিকে সাধুকা অবধি ড্রেনটা পুরো খোলা, সেখানে প্রচণ্ড থার্মোকল ফল এসব দিয়ে পুরো নোংরা কাপড় ফাপড় দিয়ে বাইরের লোকরা এসে এখানে নোংরা ফেলে দিয়ে চলে যাচ্ছে, রাস্তা অবধি নোংরা পড়েছে। তার নিয়ে মিডিয়া হয়েছিল একবার, কিন্তু এখন দেখুন যেখানে কালভার্ট দেওয়া আছে তার নিচে ড্রেনটা আপনারা নিজের দেখুন ক্যামেরা দিয়ে, ড্রেনটা পরিষ্কার আছে। ওইদিকে বাইরের নোংরাগুলো আমাদের কালভার্টের মধ্যে ঢুকে, সেটা আমরা পরিষ্কার করি। আপনি দেখে নিন ভালোভাবে, কালভার্টের নিচে কোনো ড্রেনগুলো পরিষ্কার আছে। যেখানে কালভার্ট নেই, খোলা জায়গা, সেই কারণে প্রচণ্ড নোংরা জমে রয়েছে। 30 জুন পর্যন্ত আমরা টাইম দিয়েছি, যারা ড্রেন অকুপাই করে আছে তাদের ড্রেন ছাড়তে বলেছি জল নিকাশির জন্যে, যাতে আমরা জেসিপি দিয়ে পরিষ্কার করতে পারি। না হলে 30 জুনের পর গভর্নমেন্টের হাতে যে আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই স্বীকার করেছে, হাউদে কোনো প্রতিবাদ হয়নি, তার মানে এরা মেনে। সেটা আপনি ড্রেনের উপর ড্রেন অকুপাই করেই দোকান করেছে, তার জন্য সমস্যা হচ্ছে, কি বলবেন? আমি দোকান আমার করা আছে, আপনার আমার দোকানে পাঁচিলি করে 20 ফুট আমি জায়গা ছেড়ে দিয়ে আমি দোকানটা করেছি। মানে সামনেও আমি কোনো স্ট্রাকচার করে নেই, কোনো কিছু করে নেই। যিনি আমি 40 বছর উপরে আমি ব্যবসা করে খাচ্ছি, আমার সংসার চলছে, আমার রুগী আছে বাড়িতে, আমি রুগী করে খেতে পারি। কিসের দোকান আপনার? কাঠের দোকান, ওই খাট খুট বিক্রি করি, চৌকি বিক্রি করি, মরার খাট বিক্রি করি, রাত্রি না। এখন দেখার বিষয় পিডব্লিউডি ও প্রশাসনের এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে স্থানীয় ব্যবসায়ীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা গৃহীত হয় কিনা। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট এলএমসিএল নিউজের এবং ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসবো বিরতির পর। প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ও শিক্ষানবিশ মেলার আয়োজন হয়ে গেল রবিবার চন্দননগর মহিলা পলিটেকনিক কলেজে মন্ত্রী ও জেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে। ডিউ ক্লাব
চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ঢেউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ঢেউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার ময়নাডাঙ্গা ব্যবসায়িক সমিতির দুর্গোৎসবের 25 বছর উপলক্ষে নানান সামাজিক কর্মসূচি। চুঁচুড়ার ময়নাডাঙ্গা ব্যবসায়ী সমিতির রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে রবিবার স্থানীয় স্কুলে এলাকার 28 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দিল। ময়নাডাঙ্গা ব্যবসায়ী সমিতি এলাকার উন্নয়নে বিশেষভাবে সহযোগিতা করে আসছে। রজত জয়ন্তী বর্ষে বিভিন্ন রকম সেবামূলক কর্মসূচি গ্রহণ করেছে বলে জানালেন সম্পাদক দীপঙ্কর সেন। কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, গ্রাম প্রধান সুকান্ত ঘোষ, শিক্ষক শুভেন্দু গড়াই, গ্রাম সদস্য গীতা রজক, সুশান্ত মিত্রে সহ বিশিষ্টজনেরা। হুগলির ডানকুনি ট্রাফিক গার্ডের নবনির্মিত ভবনের উদ্বোধন, ট্রাফিক কার্যালয় সহ হুগলির অ্যাক্সিডেন্ট রেসপন্স টিমের সূচনা করলেন রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমার। বহুদিন ও বহু বছরের প্রতীক্ষার পর হুগলির ডানকুনি এফসিআই মোড়ে ডানকুনি ট্রাফিক গার্ডের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমার। এদিন এফসিআই মোড়ে ট্রাফিক গার্ডের নবনির্মিত ভবনের পাশাপাশি এসিপি ট্রাফিক 2 কার্যালয়েরও উদ্বোধন করেন পুলিশের ডিজি রাজীব কুমার। এছাড়াও ফ্ল্যাগ অফ করে হুগলির অ্যাক্সিডেন্ট রেসপন্স টিমের সূচনা করেন রাজ্য পুলিশের কর্তারা। এদিনের এই অনুষ্ঠানে ডিজি রাজীব কুমার ছাড়া উপস্থিত হয়েছিলেন আইজিপি গৌরব শর্মা, হাওড়া জেলা পুলিশ কমিশনারেটের কমিশনার প্রবীণ ত্রিপাঠী, হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি, ডানকুনি ট্রাফিক গার্ডের আইসি সৌরভ ব্রহ্মচারী সহ অন্যান্য পুলিশ কর্তারা। নতুন নবনির্মিত ডানকুনি ট্রাফিক গার্ডের কার্যালয়ের উদ্বোধনের পর এদিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার বক্তব্যে ট্রাফিক গার্ড বিভাগের ভূয়সী প্রশংসা করেন। সব জায়গায় সিকিউরিটি রাখছে, কিন্তু ওদেরকে থানা ভিজিট করতে হয় না। ওরা পুলিশের মুখ বুঝে পুলিশকে কি চিনে। ওরা ট্রাফিক পুলিশ হচ্ছে পুলিশের মুখ। আপনি যেভাবে ব্যবহার, থানা কিভাবে ব্যবহার করছে, ডানকুনি থানার অফিসাররা কি কিরকম ওদের দক্ষতা কি অনুমান করছে, ডানকুনির ট্রাফিক পুলিশকে দেখে। ওরা ওখানে যায় না, কিন্তু ট্রাফিক পুলিশকে ওরা রাস্তার উপরে দুবেলা অফিস যাওয়ার সময়, কাজের যাওয়ার সময় দেখে, অফিস থেকে ফেরার সময় দেখে। আপনাদের এত ইম্পর্টেন্ট রোল হচ্ছে। যেরকম আমাদের বাড়িতে থাকে, আমরা আমাদের ড্রয়িং রুম যেখানে সবাই লোক বাইরে থেকে আসে ওদেরকে বসাই, ওটাকে গুছিয়ে রাখি। ট্রাফিক হচ্ছে আমাদের ওই ইউনিট যেটা আমাদের মুখ। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। উৎকর্ষ বাংলার মাধ্যমে নানান বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থানের লক্ষ্যে কর্মসংস্থান ও শিক্ষানবিশ মেলার উদ্বোধন চন্দননগর মহিলা পলিটেকনিক কলেজে। এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।
কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার 2016 সাল হতে উৎকর্ষ বাংলা দপ্তর চালু করে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থানের জন্য কর্মসংস্থান ও শিক্ষানবিশ মেলার আয়োজন করে থাকে। রবিবার চন্দননগরে মহিলা পলিটেকনিক কলেজে এমনই একটি মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এই মেলায় প্রায় 30টি সংস্থা যোগ দেয়। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে বিভিন্ন শ্রেণী 16 থেকে 44 বছর পর্যন্ত বয়সীরা নিখরচায় প্রশিক্ষণ নিয়ে ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে চাকরি মেলে। রোজগার সেবা অনলাইন পোর্টালে আবেদন করা যায়। এদিনের মেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী সহ প্রশাসনিক ব্যক্তিবর্গ। চাকরি পেয়ে শিক্ষার্থীরা কি বলছেন শুনব। সেখান থেকে পাস আউট 2022 সালে আমি এখানে এসেছিলাম জব ফেয়ারের জন্য। তো আমারও রিক্রুটমেন্ট হয়েছে। আমি ব্যাঙ্গালোরে হন্ডা পেয়েছি। আচ্ছা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কোন স্ট্রিম ছিল আপনার? আমার স্ট্রিম তো অনেক ভালো লাগছে। আমার মনীষা পান্ডে নাম। আমি সাগরজলভ হাই স্কুল দিয়ে পড়াশোনা করেছি ভোকেশনাল নিয়ে। আমি এটা বলতে চাইছি আগের জেনারেশনকে, মেয়ে ছেলেরা যে যেখানে জব ফেয়ার হচ্ছে ওখানে গিয়ে ইনভলভ হন। কেন এই দিয়ে অনেক ভালো আপনাদের স্টুডেন্টদের জন্য যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটাও স্ট্রং নয়, বাট তারা এই যে চান্সটা পাচ্ছে তাদের জন্য অনেক হেল্পফুল এটা। আমি চাই যে আমার মতো যারা আরও স্টুডেন্ট আছে যারা নিজের ফিউচার নিয়ে এগিয়ে যেতে চায় তারা যেন সবাই এরকম চান্সেস পায়। এই উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ নিতে গেলে কী করতে হবে? স্যার উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ নিতে গেলে স্যার মেনলি আমাদের যেটা করতে হয়েছিল আমাদের ফিউচার। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 85%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। এলএমসিএল নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।